এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি তো দেখো ঘুমিয়ে ঘুমিয়ে গাল আজ পুরো ফুলে গেছে, একদম মুটু মুটু মুটু, এমনিতে আরও মুটু মুটু বুলু মুলু লাগছে। কেন বলো তো? ঘুম থেকে উঠে ছেলেকে তো টিফিন বানিয়ে দিয়েছি, তোমরা তো জানো। তো ছেলে স্কুলে চলে গেল, জানো কি, মানে প্রতিদিনের আমার রুটিন, সেই জন্য বললাম। তারপর তোমাদের দাদাভাই একটা রুটি আর ওই সবজি দিয়ে খেয়ে অফিসে বেরিয়ে পড়লো। এবার আমি ওকে বললাম তাহলে এই রুটিটা নষ্ট হবে, আর একটা রুটি ছিল, তো বললাম তাহলে এই রুটিটা আমি খেয়ে নিই, শুধু শুধু নষ্ট হবে। তো আমি রুটি খাই না সকালবেলা সাধারণত, তো আজ সকালে রুটি খেয়ে নিলাম। আর এমনিতে খাবার খেলে ঘুম হয়, ওরা চলে গেছে আর সঙ্গে সঙ্গে আমার এত ঘুম পেয়েছে, আমি এখনও ফোনে কথা তোমাদের সঙ্গে কথা বলছি আর চোখ দুটো পুরো একদম বন্ধ হয়ে যাচ্ছে, মানে ঘুমে আর কি, ঠিকমতো ক্যামেরার দিকে তাকাতেও পারছি না, প্রচুর ঘুম পাচ্ছে। তো ওরা যাওয়ার পরে না, তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তাহলে তুমি একটু ঘুমিয়ে নাও। ঘুমোতে যাবো, ওর মধ্যে একটা ফোন এলো, তো ওর সাথে কথা বলছে, ওকে বলছিলাম যে আমার ঘুম পাচ্ছে, ও শুনছিল না। তো ঘুমিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে আধা ঘন্টা কেটে গেল। তারপর ঘুমিয়ে 11টা বেজে গেল। তো ঘুম থেকে আবার 11টার সময় উঠে আমি আবার এই যে চান করে এলাম, চান করে দেখো মাথাও ভিজে রয়েছে, চান করে এসে বসে রয়েছি সোফায়। তারপরেও আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে, চুলটা ভিজে আছে, আমার চুলটা না টাক হয়ে গেছে জানো তো। গুজরাটে যখন ছিলাম না, প্রচুর চুল ছিল মাথায়, সেই গুজরাটের ওই জলে আমার মাথার চুল সব উঠে, মানে সামনে পুরো উঠে গেছে, পিছনে টাকা হয়েছে, প্রচুর চুল ছিল আগে। তো যাই হোক, মানুষই থাকে না তো চুল। তো ঘুমে আমার আজ অবস্থা পুরো 12টা বেজে গেছে। এখন ঘরে কত কাজ, এই কাজগুলো করতে হবে বা ঘর ঝাড়ু মোছাটা কমপ্লিট করে রেখে দিয়েছিলাম সকালবেলায়, ওইটা কমপ্লিট করে রেখে দিই। এখন কি রান্না করবো সেটাই চিন্তা করছি। তোমাদের দাদাভাই বলছে আমের টক রান্না করো চিনি দিয়ে, ওর উপরে ঝোল ঝোল আমের টক খেতে বেশ ভালো লাগে। আর পেটটা একটু খারাপ, তো কাঁচকলা রান্না করলে বেশি ভালো হতো। দেখি কি রান্না করি, কাঁচকলার তরকারি যদি পারি কাঁচকলার তরকারি রান্না করব। আর আমের টক যদি খাই আমের টক রান্না করবো। তো ভালো লাগছে না, মানে কি বলবো বলো তো, অনেকদিন পর ফেস টু ফেস তোমাদের সঙ্গে কথা বললাম, ব্লগটা স্টার্ট করলাম। তো চলো তাহলে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক বন্ধুরা, কলা কেটে কলা দিয়ে আর আলু দিয়ে একটু মাছের ঝোল করব হালকা পাতলা, এটা দিয়েই ওদের খাওয়া হয়ে যাবে। বাচ্চা ছেলে তো ওর তোর বেশি চায় না, তোমাদের দাদাভাই তো এমনিতেই বলেছে, তো ওই জন্য আলু কলার ঝোল রান্না করছি। কি বলো তো, সংসারে 2জন লোক হোক আর 1জন লোক হোক, থালা বাসন কিন্তু সেই একই হয়, অনেকটা হয়। আমি তো চিন্তা করি যে মাঝে মাঝে যে কি রান্না করলাম, একটা সবজি তো রান্না করলাম কিন্তু থালা বাসন এতগুলো হলো, রান্নার থেকে থালা বাসনটা বেশি। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না সেরকম কিছু করিনি, তোমাদের দাদাভাইয়ের পেটটা একটু গুড়গুড় করছে, তো বললো শুধু কলাই রান্না করো। ফোন করেছিলাম, শুধু কলার তরকারি রান্না করেছি, টক ঠক ওইসব আর কিছু রান্না করিনি, এমনিতে পেট খারাপ সেই কারণে। কিন্তু থালা বাসন কত হয়ে গেল, সকালে টিফিন সব কিছু দিয়ে থালা বাসন একটু বেশিই হয়। যাই হোক, থালা বাসনগুলো এখন ধুতে ওরাও চলে আসবে। আর একটা কাজ আমি ভালো করেছি, চান করে একবারে রান্না করতে এসেছি, তাহলে আমার চাপটা কম থাকে জানো তো। কাঁচকলার তরকারি রান্না করেছি, আর ও কাঁচকলার তরকারি ও ভালো খায়, যদি কাঁচকলা সিদ্ধ খেতে হয় বলে পেট খারাপ হলে, কিন্তু অফিস থেকে এসে দুপুরবেলা সিদ্ধ ভাত খেতে গরমের দিনে কেমন লাগবে, ওই কারণে বললাম কাঁচকলা দিয়ে একটু হালকা পাতলা ঝোল করি, তো তাই করলাম। ঝোল করতে যাই কিন্তু কাঁচকলা ঝোল না হয় না, ঝোলটা শুকিয়ে যায়, নামাতে এতটা দেরি হয়ে যায় কি বলবো। আর এখনই চলে আসবে ওরা হয়তো, কারণ 1টা 10 বেজে গেছে, 1টা 10, 20, 15 মধ্যে চলে আসে। দরজাটা খোলা রেখে দিই,
নইলে আমি এবার থালা বাসন মাজবো, তখন আবার আসবে, ঘন্টা বাজাবে, ছেলেটা আবার রেগে যাবে। তখন ও কি করে বলো তো, এসে দাঁড়িয়ে থাকতে চায় না, এসে চায় মাম্মা দরজার কাছে দাঁড়িয়ে থাকুক। তো ও আসার আগে, মানে আমার বাবু সোনা আসার আগে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি, ওর ভালো লাগে তাই বলে। তো আজকে তো থালা বাসন মাজছি, তো জলদি জলদি মেজে নিই, তবুও গেটটা খুলে রেখে এসি। তো যাই হোক বন্ধুরা, দেখো থালা বাসনগুলো ধুয়ে নিলাম একটা একটা করে। তারপরে থালা বাসন ধোয়ার সব শেষে এই বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার রাখি, জানো তো। যেখানটায় আমরা থালা বাসন মানে জড়ো করে রাখি, সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে দেখবে ভালো লাগে না। তো বেসিনটাকে আমার মনে হয় প্রত্যেকেরই পরিষ্কার রাখা উচিত, থালা বাসনের থেকেও বেসিন পরিষ্কার রাখা উচিত। অনেকের বাড়িতে যাই, মাঝে মাঝে দেখি তাদের ঘরের বেসিনটা খুব বিদঘুটে, আমার তো খুব খারাপ লাগে। আমি কিন্তু আমার বেসিনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করি, তবে ক্যামেরায় সেইভাবে আমি আর দেখাতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, থালা বাসন ধুতে যতটা টাইম লাগে ততটা টাইম আমার এই বেসিন পরিষ্কার করতে লাগে। পুরো একদম সুন্দর করে ডিপ ক্লিন করে দিই বেসিনটা। আর বেসিন পরিষ্কার থাকলে থালা বাসন সেখানে রাখতেও বেশ ভালো লাগে। যে থালায় ভাত খাই সেই থালাটা তো ওই বেসিনে রাখা হয়, তাই না? তো বেসিনটা আমার মনে হয় পরিষ্কার রাখাই জরুরি। যাই হোক, ওরা চলে এলো, তারপর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তারপরে ওরা বলছে আম খাবো, আর আমের সিজনে আমের একটু মজা তো নিতে হবে, তাই না? তো দেখো 2 থালায় আম কেটেছে, এইটা ছেলের জন্য আর এইটা আমরা দুজনে মিলে খাবো, হাজব্যান্ড ওয়াইফ। তো আমের সময় প্রচুর পরিমাণে আম খাও, আর আমে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর আমার তো ভীষণ ভালো লাগে, একটা বছর অপেক্ষা করে থাকে এই আমের জন্য। তো তাই আমি আমকে খুব মানে অনুভব করি, মানে ফিল করি, খেতে খুব ভালো বাসি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর বন্ধুরা, তোমাদের দাদাভাই বললো চলো আজ একটু সেই গ্রামের হাটের দিকে যাই। এবার আমি যদি না যাই, ওই একা একা যদি যায়, যা পায় তাই নিয়ে চলে এসে, অত আর বেছে দেখে না কোনটা ভালো, কোনটা দাম বেশি, কোনটা মানে অত কিছু ভাবে না। দেখবে ছেলেরা একটু অন্যরকম বাজার করে, আর আমরা মেয়েরা একটু হিসাব করে একটু বাজার করি, কিন্তু ওরা কিন্তু হিসেব করে বাজার করে না। আমি চিন্তা করি আজ এই সবজিটা নেব, আজ এইটা খাবো, কাল এইটা খাবো, সেইভাবে আমি সবজি নিই, জানো তো। তো তার জন্য আমি ওর সঙ্গে গেলাম, গিয়ে দেখো আম নিয়ে এসেছি প্রচুর। তবে হ্যাঁ, আমি গেলে কিন্তু ও এত আম নিশ্চয়ই নিয়ে আসতো না, হয়তো 4 কিলো নিয়ে চলে আসতো। তবে আমি ভেবেছি 8 কিলো বলবো, কিন্তু আমি ভয়ে বললাম না, যদি আবার বকে যে এত আম নিয়ে কি করবে, আম যদি নষ্ট হয়। তো কি করলাম, 6 কিলো আম নিয়ে এলাম। এখানে একটু আমের দাম কম পেলাম, মানে 4 কিলো নিল 100 টাকা, তা 150 টাকার আম নিয়ে আসা হলো। আর এদিকে ভেন্ডি, লেবু, শশা এনেছি, 3টে শশা মাত্র 25 টাকা। আর এই যে প্রথমবার আমরা একটা পাকা কাঁঠাল নিলাম, আর এই যে নেনুয়া আর হচ্ছে ইঁচড় নিয়েছি। তো এটাই হচ্ছে আজকের সবজি আমাদের। আর সাথে নিয়েছি টমেটো আর হচ্ছে কচু নিয়েছি। তো ইঁচড়টা ভেবেছি রান্না করবো একদিন, মানে এর আগের দিন ইঁচড় এনেছি, সেইটা খুব সুন্দর রান্না হয়েছিল, কিন্তু ইঁচড়টা তেতো ছিল, ওই জন্য ফেলে দিতে হয়েছিল। তো এই বছর হয়তো আর ইঁচড় খাওয়া হবে না, তার জন্য এবার একটু ইঁচড় নিয়ে এলাম। আর পাকা কাঁঠাল এখানে পাওয়া যায়, আমি তো জানতামই না, তো এখানে পেয়ে বেশ ভালো লাগলো। এইদিকে দেখো কেমন টাইপের হয়ে গেছে, আর কাঁঠালটা পুরো নরম, ভাঙার পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এখানটায় আমরা যেখানে থাকি, এখানটার বাজারে 2টো লেবু নেয় 10 টাকা, আর ওখানে 4টে লেবু দেয় 10 টাকা। মানে কি বলো তো, খুব সস্তায় পাওয়া যায়, মোটামুটি ঠিকই আছে। তারপরে কাঁঠালটা তোমার দাদাকে বললাম, দাদাভাইকে, তোমাদের যে সম্পূর্ণটা তুমি একটু ভেঙে দাও, তো সব ভেঙে দিয়েছে। তো কাঁঠালটা একটু নরম নরম ছিল, তো কাঁঠালে ভেবেছি বড়া করব, তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। ওই জন্য ভেঙে একেবারে ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালো থাকবে। আর ওইটার মধ্যে থাকলে কী হবে, কাঁঠালটা নষ্ট হওয়ার চান্স থাকবে, সেজন্য একদম বের করে দিয়েছি। আর প্রচুর মিষ্টি ছিল কাঁঠালের এই ইয়েগুলো, একটু নরম থাকলেও মিষ্টি ছিল প্রচুর পরিমাণে। আর আমগুলো খুব সুন্দর ছিল, মিষ্টি আম। তো যাই হোক, এইগুলো এখন ঠিক করে রেখে দেবো ঘরে, ফ্রিজে আর কি। আর কি বলো তো, কয়দিন ধরে ছেলেটা খুব মানে বলছিল যে মাম্মা বড়া খাবো। তো আমি ভাবলাম তাহলে কাঁঠাল যখন নিয়ে এলাম, তাহলে কাঁঠালেরই বড়া করব। তো ওই কারণে আরও বিশেষ করে কাঁঠালটা নিয়ে এলাম। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসছি তোমাদের সঙ্গে একটু পরে। যাই হোক বন্ধুরা, বিকেলবেলা বাজারে চলে গেলাম, টিফিন আর করা হয়নি। তো বাজার থেকে এসে টিফিন করছি, দেখো এদিকে অ্যাপেল আর আম কেটে দিয়েছি বাবুকে। বিস্কিটের থেকে বাচ্চাদেরকে ফল খেতে দেওয়া আমার মনে হয় অনেক বেটার। আর আমিও একটা অ্যাপেল, শসা আর একটা টমেটো কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই আবার একটু বাইরের দিকে গিয়েছে, ও এসে খাবে। তো তার আগে আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি তো সবসময় জানো তো জলদি খাই, ওদের আগেই খেয়ে নিই। আর বাবুর জন্য এই প্লেটটা দিয়েছি, আর আমার জন্য আলাদা প্লেটে কেটেছি। তো টমেটো, শসা আর হচ্ছে অ্যাপেল, এটা খেলেই রাতের অনেকটা খাবার কম খাওয়া লাগবে। তো তার জন্য এটা খেয়ে নিলাম। এটা যদিও আমি বিকেলবেলা প্রায়ই খাই, কিন্তু আজ একটু সন্ধ্যা হয়ে গেল, কিছু করার নেই, মাঝে মাঝে একটু অনিয়ম করা হয়, যেহেতু বাইরে বেরোতে হলে, সব ঘরের কাজ করতে হলে। তোমাদের দাদাভাই তো না খেয়ে আবার বেরোলো,
কার সঙ্গে যেন দেখা করতে গেল। ও বললো আমি একটু পরে এসে খাচ্ছি, তো তার জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আমরা খেয়ে নিই। আর আমার তো প্রচুর খিদে পেয়েছে। আর বাজার থেকে টমেটো এনেছি, সেই টমেটো আর হচ্ছে শসা কেটে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই এলো, ওকে আম কেটে দিলাম বড় একটা, আর অ্যাপেল কেটে দিলাম। তো তারপরে ফিরে এলাম একেবারে রাতের বেলা আমি ডিনারে করছি আজ দুধ ওটস। তো এটা আমার বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর রুটিটাও গুলে রেখে দিয়েছি মেখে। তো ওদের পড়া বাবু এখন পড়তে বসেছে, পড়া কমপ্লিট হলে বাবুকে আবার খেতে দেবো। তো আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট, বাই, সি ইউ।